বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। আর আমার আজকের রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করলে আর অন্য কোনো রেসিপি আপনাকে ফলো করতে হবে না। অনেক মজা হয়, হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। আমি আমার বাসায় সবসময় এভাবেই বিরিয়ানি রান্না করি আর আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ টক দই দিয়েছি। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি বাটা মশলা দিব। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ, অর্থাৎ আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আলু বোখারা দিয়েছি 3-4টার মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ। আজকের বিরিয়ানিটা আমি হাতে মেখে রান্না করব, এর জন্য সব মশলা আমি আগে দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সব গুঁড়া মশলাগুলো আমি এখানে আগে দিয়ে দিব। তারপর এখানে দেব হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী আমি একসাথে বেটে রেখেছিলাম। বাটা মশলাটাই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আর গুঁড়া দুধ। গুঁড়া দুধ অপশনাল, গুঁড়া দুধ চাইলে নাও দিতে পারেন, আমি সবসময় দিই। এরপর ঘি দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো চিনি দিচ্ছি। এরপর দেব হচ্ছে সামান্য বিরিয়ানি মশলা, রাঁধুনি যে প্যাকেট বিরিয়ানি মশলা ওইটাই আমি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বেশি করে, এর জন্যই প্রথমে আমি পেঁয়াজ বাটাটা খুব কম দিয়েছি। ওইখানে পেঁয়াজ বাটাটা না দিলেও হয়তো, কারণ আমি এখানে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তারপর এখানে গোটা গরম মশলা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে দিয়ে, আর যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই পেঁয়াজ বেরেস্তা করা তেলটাই আমি এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিব সময় নিয়ে। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আজকের মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। আপনারা চাইলে কিন্তু চুলায় প্যানেও রান্না করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে রান্না করলে সময়টা কম লাগে আর টেস্টও আলহামদুলিল্লাহ পারফেক্ট থাকে। তো মাংসটা আমি দুধ দিয়ে রান্না করে নিব। দুধ দিয়ে বিরিয়ানির মাংসটা রান্না করে দেখবেন, অনেক ভালো হয়। আমি এখানে 1 কাপেরও কম দুধ দিয়েছি, কারণ মাংস থেকে অনেকটা পানি ছাড়বে আর এখানে যেহেতু কোনো ঝোল রাখবো না, তাই 1 কাপেরও কম দুধটা দিয়ে নিয়েছি। আর মাংসটা রান্না করে নেওয়ার পর এরকম হয়েছে, এখানে কিন্তু অনেক বেশি ঝোল রাখি নাই, একদম শুকিয়েও ফেলি নাই, কারণ আমার কাছে একদম শুকনা শুকনা বিরিয়ানিটা ভালো লাগে না, মাখা মাখা বিরিয়ানিটা ভালো লাগে, এর জন্য আমি একটু মশলা বেশি ব্যবহার করি। তারপর আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আসছি আমি রাইসের পর্বে। মাংস রান্না শেষ, এখন বিরিয়ানির রাইসটা রান্না করব আর কি। তো চালটা আমি ধুয়ে রেখেছিলাম, আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব। চালটা একদম চড়চড়া শব্দ হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। এখন এখানে আমি লবণ আর চিনি দিয়েছি। চিনি আমি মাংসেও দিয়েছি, খেয়াল করেছেন অবশ্য। তবে আমার মাংসের চিনিটা একটু কম হয়েছে, এজন্য রাইসের মধ্যে চিনি দিয়েছি। আর একটা ব্যাপার দেখলেন তো মাত্র, আমি কিন্তু এখানেও একটুখানি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আর এই টিপসটা ফলো করলেই না বিরিয়ানির টেস্টটাই অসাধারণ হয়। তারপর আমি এখানে দিয়েছি কিশমিশ, কাঁচামরিচ আর গুঁড়া দুধ। আমি বিরিয়ানি কাচ্চি যাই রান্না করি না কেন গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি, তাহলে হয় কি কাচ্চি বিরিয়ানি খুব মজা হয়, যেটাই রান্না করেন কেন, কাচ্চি হোক বিরিয়ানি হোক। তারপর আমি যে পরিমাণে চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে পানি দিয়েছি, আর পানিটা অবশ্যই গরম পানি ছিল। আর এ পর্যায়েও কিন্তু আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আমি বলেছি না যে এভাবে বিরিয়ানি রান্না করলে অন্য কোনো রেসিপি আর ফলো করতে ইচ্ছা করবে না। তো বিরিয়ানির পানিটা, রাইসের পানিটা যখন শুকিয়ে আসলো তখন আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পর উপর নিচ করে ভালো করে নেড়ে নিতে হবে, অর্থাৎ রাইসের সাথে মাংসটা মিক্স করে নিতে হবে ভালো করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা দিয়েও আমি রাইসটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, যাতে করে কেওড়া জলের সুগন্ধিটা পুরো রাইসের মধ্যেই ছড়িয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, ঘি আর গুঁড়া দুধ আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, সেই মিশ্রণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই টিপসটা ফলো করার চেষ্টা করবেন লাস্টে, বিরিয়ানি রান্নার লাস্টের দিকে, তাহলে কিন্তু বিরিয়ানি স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে দমে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এর মাঝে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর আমার রাইসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছিল না, এই পর্যায়ে যখন আমি দমে রাখবো রাইসটা একদম সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও ঝরঝরা হয়ে যাবে। একদম লো হিটে 15 মিনিট দমে রাখার পর এখন আমি আবারও নেড়ে দিচ্ছি।
আর এরই মধ্যে কিন্তু হয়ে গেল আমার অসম্ভব মজাদার বিরিয়ানি। এই রেসিপিতে বিরিয়ানি একবার রান্না করে দেখতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বিরিয়ানির সাথে 2 পিস শামি কাবাব, 1 টুকরা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ আর একটু লেবু, আর কি লাগে বলেন। বিরিয়ানির লুকটা দেখে আশা করি বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে দিতে পারেন।